ইসরায়েলে হামলা করা থেকে পিছু হটতে বলা পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করে ইরান রীতিমতো ঝামা ঘষে দিল ইহুদিবাদী হায়নাদের সমর্থকদের মুখে। তেহরান জানিয়েছে তাদের দেশে অতিথি হয়ে আসা হামাস নেতা ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার জবাব দেওয়ার অধিকার ইরানিদের আছে। এর মাধ্যমে ইরান তার শত্রুদের জানান দিল যে হাজার বিপত্তি আসলেও তেহরান তার অঙ্গীকার থেকে পিছু হটবে না। গাজায় যুদ্ধ শুরুর কয়েক মাস পর থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল। তবে সম্প্রতি ইরানের মাটিতে ইসরায়েলি বাহিনীর গুপ্ত হত্যায় হামাস প্রধানের মৃত্যুর ঘটনায় তেলে বেগুনে জ্বলে ওঠে ইরানের এই উত্তেজনার রেশ ধরেই তেহরান এবং তেল আবিবের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে দফায় দফায় আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশগুলো, কিন্তু এসব আহ্বান প্রত্যাখ্যান করল ইরান। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানা কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে সামরিক হামলার হুমকি দেওয়া থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু জবাবে পেজিশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, পাল্টা জবাব দেওয়াটাই অপরাধ বন্ধ করার পথ এবং এই জবাব দেওয়া ইরানের আইনগত অধিকার। যদিও ইসরায়েল হামাস নেতা হানিয়াকে হত্যার দায় স্বীকার করেনি, আবার ইরানের হামলার হুমকির পর ইসরায়েল এখনও পর্যন্ত হানিয়া হত্যাকাণ্ডে তাদের হাত নেই এমন কোনো বার্তাও দেয়নি। কিন্তু ইরানের হামলার ভয়ে ভীত ইসরায়েল তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। নেতানিয়াহুর বাহিনীর এমন সব কর্মকাণ্ডের মাধ্যমে জল ঘোলা করেই চলেছে, তাই ইরান তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে নারাজ। এদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই গোষ্ঠীটিও ইসরায়েলে হামলা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে। বিবিসি জানায়, এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান ও এর মিত্রদেরকে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এমন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করে তারা। তবে এত সব আহ্বানের পরও ইরান তার সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।